বহুল আলোচিত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েকের নভেম্বরের শেষ দিকে হতে যাওয়া বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। তবে আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে, নির্বাচনের পরে সরকারের অনুমতি মিললে আগামী মার্চ মাসে এই মেগা লেকচার প্রোগ্রামটি আয়োজন করা হতে পারে। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও আলীরাজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। হঠাৎ স্থগিতের কারণ হিসেবে তিনি জানান, নিরাপত্তাজনিত কারণেই আসা হচ্ছে না ডক্টর জাকির নায়েকের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। আলীরাজ বলেন, যেহেতু দেশে নির্বাচন আসন্ন, তাই বড় ধরনের জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে সফর স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। স্পার্ক ইভেন্টের সিইও আলীরাজ আরও বলেন, আমরা অনুষ্ঠান স্থগিতের বিষয়টি 4 নভেম্বর রাতে একটি পত্রিকার মাধ্যমে জানতে পারি, যা আমাদের জন্য অত্যন্ত অপ্রত্যাশিত ছিল। সামনে নির্বাচন এবং নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে হোম মিনিস্ট্রি থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে। আমরা এখনো বলছি না যে অনুষ্ঠানটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে। এবং আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডক্টর জাকির নায়েকের অনুমতি ক্রমে আমরা পরবর্তী শিডিউলটা ঘোষণা করব, যেহেতু আমাদের অনেক বিশাল অলমোস্ট কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ হয়ে গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সব ধরনের সরকারি প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরেও এত অল্প সময়ে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত জানানোয় আমরা হতাশ হয়েছি। বড় অঙ্কের বিনিয়োগ ও প্রস্তুতির কথা উল্লেখ করে আয়োজক সংস্থাটি জানান, স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট গত 4-5 বছর ধরে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনার চেষ্টা করে আসছিল। স্পার্ক ইভেন্ট 28 তারিখ ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া সহ আরও 5টি জেলায় লেকচার আয়োজনের পরিকল্পনা করেছিল। এর জন্য প্রায় 80% প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছিল এবং কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। আমাদের যে ভেন্যুটা ছিল সেটা আমরা নির্ধারণ করেছিলাম প্রথমে সারোয়ার্দী উদ্যান, পরে দেখলাম যে দর্শক সমাগম অনেক বেশি হবে। পরে আমরা বাণিজ্য মেলার যে মাঠটা, আগে যে বাণিজ্য মেলা হতো সেই মাঠে আমরা এটা পরিকল্পনা করি। এবং যখন দেখলাম যে দর্শক বা উপস্থিতি আরো বেশি হতে পারে, পরবর্তীতে আমরা ঢাকায় বাংলাদেশ প্যারেড গ্রাউন্ডে ইভেন্টটা করার পরিকল্পনা করি। স্পার্ক ইভেন্টের সিইও আলীরাজ আরও বলেন, অনুষ্ঠানের ভেন্যু হিসেবে প্রথমে আর্মি স্টেডিয়াম, পরে বাণিজ্য মেলার মাঠ এবং সবশেষে ঢাকার বাংলাদেশ প্যারেড গ্রাউন্ড নির্ধারণ করা হয়। পাশাপাশি ভারত ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 90 জনের একটি টিম আসার কথা ছিল, যার লজিস্টিক সাপোর্টের অনেক জিনিসপত্র বাংলাদেশে পৌঁছে গিয়েছিল। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক বা দলীয় অনুষ্ঠান নয়, সম্পূর্ণ অরাজনৈতিক একটি মেগা লেকচার প্রোগ্রাম। আমরা দেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমরা সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই অনুমতি নিয়েছিলাম। তিনি আরও বলেন, যেহেতু অনুষ্ঠানটি বাতিল নয়, কেবল স্থগিত করা হয়েছে, তাই মন্ত্রণালয়ের অনুমতি পেলে আমরা নির্বাচনের পর মার্চ মাসে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করব। তানজু হাবিবা, বিওডি বাংলা, ঢাকা। জানেন যে আমরা দীর্ঘ 4-5 বছর ধরে